সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রতিশ্রুতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষ হয়েছে। এসসিও বৈঠকের আগে সীমান্ত অর্থনীতি ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন এশিয়ার দুই শীর্ষ নেতা। বিশ্বজুড়ে এশিয়ার প্রাধান্য ফিরিয়ে আনতে চান তারা। এ যেন নিয়তির পরিহাস। পরম বন্ধু হিসাবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে কাছে টেনে নিয়েছিলেন মোদি, আর চীনের সঙ্গে চলছিল সীমান্ত সংঘাত। এবার সেই মার্কিনীদের কাছে শুল্কের দাগা খেয়ে সেই চীনের পথে পা বাড়িয়েছেন নরেন্দ্র মোদি। প্রায় 7 বছর পর একসময় চরম শত্রু চীন যাওয়ার উদ্দেশ্য শুধু পিঠ নয়, পেটও বাঁচানো। রোববার সকালে চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসসিও সম্মেলনের আগে এই বৈঠক ছিল বিশ্বের নজরে। বৈঠকে সীমান্ত, অর্থনীতি ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মোদী বলেন, গত বছর কাজানে আলোচনা ফলপ্রসূ ছিল। সীমান্তে সেনা প্রত্যাহারে এর মধ্যেই শান্তি ফিরেছে। ধর্মপ্রাণ ভারতীয়দের জন্য পবিত্র কৈলাসের মানস সরোবর যাত্রা ও বিমান চলাচল আবার শুরু হচ্ছে। দুই দেশ 280 কোটি মানুষের স্বার্থে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও এসেছে বৈঠকে। বৈঠক শেষে মোদী সাংবাদিকদের বলেন, দুই পক্ষই একমত তারা প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার। এশিয়ার শতক আনতে হলে দুই দেশের সহযোগিতা জরুরি, তাই বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতেই সম্পর্ক এগোবে। এর আগে তিয়ানজিন বিমানবন্দরে মোদীকে লালগালিচায় উষ্ণ সংবর্ধনা দেয় চীন। চীনা তথ্যমন্ত্রী লি লেচেং সেখানে তাকে স্বাগত জানান। চীনা শিল্পীরা নৃত্য পরিবেশন করে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন, এই সংবর্ধনা চীন ভারতের ভবিষ্যৎ সম্পর্কের সূচক। দুই দেশের 35% জনসংখ্যা ও অর্থনীতি বিশ্বে গুরুত্বপূর্ণ। AIIB ও RCEP-তে সহযোগিতা বাড়বে। চীন ও ভারত ব্রিক্স, G20 ও এসসিওতে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। উন্নয়নশীল দেশের ক্ষমতায়ন ও বৈশ্বিক বাণিজ্যের বিরোধিতা তাদের লক্ষ্য। রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের শুল্কের মুখোমুখি ভারত। সিরাজুম মনির, শুভ, নাগরিক।